থেকে ইম্পর্টেন্ট। ঠিক বিশ্বাসটা হয়ে গেলেই হয়ে যাবে। ঈশ্বর আছেন, ঈশ্বরকে ডাকলে তিনি শোনেন। এখন আমরা যখন ছোটবেলায় পরীক্ষা দিতে যেতাম, তখন ঈশ্বরের তখন প্রচন্ড সবাই অত্যন্ত ভক্ত হয়ে উঠত, ঈশ্বরে বিশ্বাস 100 গুণ বেড়ে যেত। এবং তারপরে যখন বললাম যে অঙ্কের প্রশ্নগুলো যেন সহজ হয়, আমার জানা প্রশ্ন যাতে আসে, সেটা যদি হলো, তাহলে ঈশ্বর আছেন বলে গলা ফাটিয়ে আমি সবাইকে, আপনি বিশ্বাস করবেন না, একেবারে মিলে গেল, প্রার্থনা করলাম একেবারে মিলে গেল বলে খুব খুশি। পরের দিনে সেটা মিলল না, তখন কোথায় ঈশ্বর? কিচ্ছু নেই, শুধু শুধু অতগুলো বাতাসা কিনলাম, কোনো কাজে লাগবে। এখন আমার ব্যবসার মতো করে আমার ইচ্ছাটা পূরণ হলেই ঈশ্বর আছেন, পূরণ না হলে ঈশ্বর নেই, এ করলে তো হবে না। আমার ইচ্ছা পূরণ হোক বা না হোক, ঈশ্বর ছাড়া গাছের একটা শুকনো পাতাও পড়ে না। এই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে কথাটা বললেন, এইটি যদি আমি মনে করি, তখন আমার আর কোনো চিন্তার কারণ নেই। যা ঘটছে সেটা আগে থেকে ঠিক করাই আছে, আর যেটা হবে সেটা হবেই হবে। আমাকে শুধু ভগবানকে বলতে হবে যে ঠাকুর সবার কল্যাণের জন্য সবকিছু যেন হয়, আমার মাধ্যমে কারুর যেন কোনো কষ্ট না হয়, কোনো ক্ষতি না হয়। আমি তো বুঝতে পারছি না, আমার কথা, আমার চালচলন, আমার হাবভাব কোনো মানুষকে যেন কষ্টটা না দেয়, এইভাবেতে প্রার্থনা করতে বলা হচ্ছে। তো একজন বলছেন যে সাকার, একজন নিরাকার, উনি বলছেন কোনো অসুবিধা নেই। এর সঙ্গে সঙ্গে বলছেন বিশ্বাস। বিশ্বাসটা কিরকম? শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসত। এরা কিন্তু সব পয়সাওয়ালা লোক তখনকার দিনে, আর বিশেষ করে বাঙালিরা খুব বড় বড় ব্যবসা করত। কখন যে বাঙালিদের ব্যবসাগুলো সব চলে গেল কে জানে। বাঙালিদের সবাইকে একটা হোয়াইট কলার জব এরকম মনে করা হয়, কিন্তু বাঙালিরা খুব বড় বড় ব্যবসাদার ছিল। আর প্রচুর প্রচুর, যেমন আমাদের সেই একটা আছে, সেখানেতে একজন, তিনি এই যে সাপের দেবী মনসা, তাকে পুজো করতেন না, চাঁদ সদাগর, ও সপ্ত ডিঙা নিয়ে ব্যবসা করতে যেত। মনে হয় যেন একটা কল্পকাহিনী বানিয়ে বানিয়ে কিছু, তা কিন্তু না, সত্যি সত্যি। ও 7টা ডিঙা, মানে বিরাট বিরাট নৌকো, তাতে প্রচুর নানা রকমের জিনিস যেত, যেমন পাট, চাল, চা, এইসব নানা রকম যেত। তো খুবই বড় লোক ছিল। এখনো যদি দেখা যায় এক একটা জায়গায় বিরাট বিরাট রাজাদের মতো সব বাড়ি আছে জমিদারদের।